যে আমরা যে নামাজ পড়ি 5 ওয়াক্তের নামাজ, ফজরের সময় 2 রাকাত, জোহরের সময় 4 রাকাত, আসরের সময় 4 রাকাত, মাগরিবের সময় 3 রাকাত। সব নামাজ যদি জোড় হয় 2 রাকাত 4 রাকাত 4 রাকাত, মাগরিবের নামাজ বিজোড় কেন হয়? আমার নবী যখন মিরাজে গেলেন, আল্লাহ পাকের কাছে বললেন আমার উম্মতের কি হবে, সেখানে গিয়ে আল্লাহ সেদিন তোফা স্বরূপ উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজকে আল্লাহ দিয়েছিলেন। কিন্তু সেখানে আরো অন্যান্য নবীরা ছিলেন। আসার সময় আমার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মত পারবে না 50 ওয়াক্ত। আমার নবী পাক আল্লাহর কাছে গিয়ে 5 ওয়াক্ত কমিয়েছিল 45। তারপরে বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মত পারবে না। টোটাল আমার নবী 9 বার যাওয়া আসা করলো মিরাজে, ওই আল্লাহর কাছে গিয়ে কমিয়ে কমিয়ে 5 করে 5 5 5 5 করে কমিয়ে সর্বশেষে 5 ওয়াক্ত এসে দাঁড়ালো। আচ্ছা ভাবুন, 45 হলো, 40 হলো, 35 হলো, 30 হলো, কিন্তু 5-এতে এসে কেন দাঁড়ালো? বেশ তো 10 হতে পারতো, 15 হতে পারতো, কিন্তু না, এই 5 ওয়াক্ত নামাজের একটা ভেদ রয়েছে। কি যে 5 ওয়াক্ত নামাজ যে আমরা 5টার সময় পড়ি, এই 5টার সময় কেন হলো? 2 রাকাত কেন হলো? বেশ তো সবাই একই রকম হতে পারতো। 4 রাকাত কেন হলো? আবার 3 রাকাত বিজোড় কেন হলো? এই নামাজ কি করে হলো? এবং এই নামাজ 5টার সময় কেন হলো? এবং এই নামাজ 5টার সময় পড়লে কি ফায়দা হবে? একটু মন দিয়ে শুনলে বুঝতে পারবেন। কেন নামাজের কথা তো অনেকজনের ভালো নাও লাগতে পারে। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, 50-এর বদল 5 তো দিল আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। 50-এর বদল 5 তো দিল, 50-এর বদল 5 তো দিল আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। ওই ফজর জোহর আসর মাগরিব ঈশা কেন হয় বলো, ঈশা কেন হয়? আর কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয়? কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয়? 50-এর বদল 5 তো দিল। এবার শোনো, ভোরের বেলায় একটু ভাসিয়ে দিন তো দাদা, 3 নাম্বারটা একটু বাড়ান। এই ভোরের বেলায় 3 রাকাত, ভোরের বেলায় 2 রাকাত নামাজ ফরজ কেন হলো? আর এই ভোরের বেলায় কেন হলো? বেশ তো সারা দিনের মধ্যে এরকম নামাজ পড়তো, সারা দিন কাজ করে আর শেষেতে 5 ওয়াক্ত নামাজ গড় 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 করে পড়ে নিতে না। 5টার সময় কেন হলো? আল্লাহ যখন আদম নবী মা হাওয়াকে দুনিয়ায় পাঠালো, ওই পিতা আদমকে শ্রীলঙ্কায় মা হাওয়াকে জেদ দেয়, আর পিতা আদমকে যখন শ্রীলঙ্কায় পাঠিয়েছিল আল্লাহর কাছে 300 বছর সিজদা করেও ক্ষমা করেননি আল্লাহ। তারপরে আবার আমার নবীর নামের ওসিলাতে যখন আল্লাহ ক্ষমা করেছিল, তানাদের মিলন হলো আরাফাতের ময়দানে, স্বামী স্ত্রী পিতা আদম মা হাওয়া। আল্লাহ সেদিন আল্লাহর দরবারে তখন পিতা আদম হাত তুলে শুকরিয়া আদায় করে, আল্লাহ তুমি যে এই যে আমাকে এই একসঙ্গে করেছো, ক্ষমা করেছো, এর জন্য শুকরিয়া। আল্লাহ সেদিন আদম নবীকে বললো, এই আদম ওইভাবে শুকরিয়া আদায় করলে হবে না, 4 রাকাত নামাজ পড়তে হবে। কেমন? আমি আল্লাহ আমার নামে 2 রাকাত আর তোমার বাপ মার নামে 2 রাকাত। কিন্তু আল্লাহ যদি 4 রাকাত বললো, কিন্তু 2 রাকাত কেন শেষ হলো? 2 রাকাত কেন আদম নবী পড়েছিল? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, গন্ধম খাওয়া আদম হাওয়া শুকরিয়া জানায়, গন্ধম খাওয়া আদম হাওয়া শুকরিয়া জানায়। আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয়, আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয়। খোদার নামে 2 রাকাত আর 2 রাকাত বাপ মার, খোদার নামে 2 রাকাত আর 2 রাকাত বাপ মার। আর 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ, 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ। কিন্তু কেন? বাপ্পা তাহার ছিল না তাই পড়ে 2 রাকাত, বাপ্পা তাহার ছিল না তাই পড়ে 2 রাকাত। ফজরের এই ঘটনা
ঘটনাটায় ফজরের 2 রাকাত, ফজরের এই ঘটনাটায় ফজরের 2 রাকাত হলো মিরাজ এলো নামাজ এ মহা পুরস্কার ও ভাই মহা পুরস্কার। আর নামাজ বিনা জীবন বৃথা, নামাজ নেকির হার, নামাজ বিনা জীবন বৃথা, নামাজ নেকির হার। 50-এর বদল 5 তো দিল। এইবার শোনো, জোহরের নামাজ 4 রাকাত কেন হলো, দুপুর বেলায় কেন হলো? আর যারা এই জোহরের নামাজ আদায় করবে, কোরআনে আল্লাহ তাদের উদ্দেশ্য বলেছে যে এই জোহরের নামাজ আদায় করবে তার গায়ের একটা পশম আল্লাহ দোজখের আগুনেতে জ্বালাবে না। কেমন? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায়, নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায়, আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায়, নমরুদের মাথা ঝুঁকে যায়। কম বেশি 8 মাইল আগুন লাগানো ইব্রাহিম নবীকে, ওই চরকা সিস্টেম, মানে ওই এত আগুন লাগানো হয়েছিল, আগুনের পাশে কেউ যেতে পারছিল না। একটা ওই চড়ক সিস্টেম করে ওই ইব্রাহিম নবীকে এই আগুনেতে ফেলা হলো। কিন্তু আল্লাহ আগুনকে হুকুম দিল, আগুন তুমি এতটা গরম থেকো না, আমার খালিলের একটা পশম না জ্বলে, আর এতটা ঠান্ডা হয়েও না, আমার খালিলের কষ্ট হয়। ইব্রাহিম নবী ওই আগুনে বসে বসে যখন আগুনেতে আল্লাহ তানার পশম না জ্বলে যখন দেখে, তখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। আর আল্লাহ সেদিন ইব্রাহিম নবীকে কি বলে, লিখছে দেখুন। নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায়, নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায়, আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায়, নমরুদের মাথা ঝুঁকে যায়। বলে আল্লাহ খলিলুল্লাহ শুকর পড়তে হয়, বলে আল্লাহ খলিলুল্লাহ শুকর পড়তে হয়। 2 রাকাত আমার তরে 2 বাপ মার হিসায়, 2 রাকাত আমার তরে 2 বাপ মার হিসায়। দুপুর বেলা খলিলুল্লাহ নামাজ পড়ে নেয়, দুপুর বেলা খলিলুল্লাহ নামাজ পড়ে নেয়। তার নাম যে জোহর পেল কদর কোরআনের পারায়, তার নাম যে জোহর পেল কদর কোরআনের পারায়। এই জোহর নামাজ আদায়কারী সে মোর প্রিয় হয়, ওগো সে মোর প্রিয় হয়। তার গায়ের পশম খোদার কসম দোজাক না জ্বালায়, 50-এর বদল 5 তো দিল। এবার আসরের নামাজ 4 রাকাত পড়ি, বিকাল বেলায় পড়ি, কিন্তু কেন 4 রাকাত হলো আর এই বিকাল বেলায় কেন হলো? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। 40 দিন মাছের পেটে ছিল ইউনুস নবী, 40 দিন মাছের পেটে ছিল ইউনুস নবী। আর মুক্তি দিয়ে বলে খোদা নামাজ পড়ে নেবে, ইউনুস নামাজ পড়ে নেবে। আল্লাহর নামে 2 রাকাত আর 2 রাকাত বাপ মার, মাছের পেট থেকে বেরিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। আল্লাহ তখন আল্লাহ হুকুম দেয় ইউনুস নবীকে 4 রাকাত নামাজ পড়ার কথা। কেমন? আল্লাহর নামে 2 রাকাত আর 2 রাকাত বাপ মার, আর 4 রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়া, 4 রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়া। এই নামাজ যখন পড়ে তখন বিকাল বেলা, এই নামাজ যখন পড়ে তখন বিকাল বেলা। আধার আলো আকাশেতে করছিল যে খেলা, তখন আধার আলো আকাশেতে করছিল যে খেলা। ও কি মারে নাকি তোমার এই আসরের বেলা রে ভাই, এই আসরের বেলা। আর তওবা করো নামাজ পড়ো জপ তসবিহ মালা, 50-এর বদল 5 তো দিল। এবার আসুন
মাগরিবের নামাজ 3 রাকাত কেন হলো, বেজোড় কেন হলো? সব যদি জোড় হয় 4 2 4 4 হয়, কিন্তু মাগরিবের নামাজ বিজোড় কেন হলো? যেমন কোরআনের তাফসীরের মধ্যে ওই তাফসীরকারীদের মধ্যে মতভেদ রয়েছে, এমন হাদিসের মধ্যে মতভেদ রয়েছে। কোন একটা জায়গায় এসেছে যে কোন একটা নবী নামাজ পড়তে পড়তে অসুস্থতার কারণে 3 রাকাত বসে গেল, কিন্তু আমার কবি এক জায়গা থেকে কোন একটা কিতাব থেকে সংগ্রহ করে তিনি লিখেছেন এই 3 রাকাত নামাজ মাগরিবের সময় কেন হলো। লিখছে দেখুন, ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয়, ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয়, এ গীবত শুনে বলে ঈসা সত্যি কথা নয়, খোদা সত্যি কথা নয়। ঈসা নবী প্রচার করে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, আমি আল্লাহর নবী আর আল্লাহ এক নিরাকার আল্লাহ। কিন্তু ইহুদির জামানা, এই যে ঈসা নবীর জামানা ইহুদিরা ছিল, কষ্ট দিত আমার ঈসা নবীকে। ঈসা নবীকে বলতো, ঈসা তুমি যে প্রচার করছো তোমার ভগবান ঈশ্বর দেখা যায় না, আমাদের সব মূর্তি কত কি দেখা যায়, কিন্তু তোমাদের এই ভগবান ঈশ্বর, তুমি যে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহকে দেখা যায় না। আর দুনিয়াতে সবাইয়ের বাপ আছে, একমাত্র তুমি বিনা বাপে এসেছো, কিন্তু কে তোমার আব্বাটা কে? তাহলে আল্লাহটা কে? তার মানে আমার ঈসা নবীকে মনে কষ্ট দিয়েছেন। আমার ঈসা নবী কি করে? তারপর কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয়, ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয়, এ গীবত শুনে বলে ঈসা সত্যি কথা নয়, খোদা সত্যি কথা নয়। সে মনের দুঃখে বনে গিয়ে কাদা কাটা করে, ঈসা নবী মনের দুঃখে বনে গিয়ে কাদা কাটা করে। আর 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে, 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে। কেন? খোদার নামে 2 রাকাত আর 1 রাকাতার মার, খোদার নামে 2 রাকাত আর 1 রাকাতার মার। আর বাপ ছিল না 3 হলো তাই হলো না যে 4, তার বাপ ছিল না 3 হলো তাই হলো না যে 4। এই নামাজ যখন পড়ে তখন যে মাগরিব, ও ভাই তখন যে মাগরিব, শোন রে এতিম বাপের স্নেহ দেবে এ মাগরিব। 50-এর বদল 5 তো দিল। ঈশার নামাজ 4 রাকাত কেন হলো? এই রাত্রে কেন হলো? আর যারা ঈশার নামাজ পড়ে শুয়ে পড়বে তাদের জন্য আল্লাহ ঈশার নামাজের জন্য কি ফায়দা দেবে শুনে রাখুন। শেষ কথায় লিখছে দেখুন, খোদা দ্রোহী ফেরাউন দিচ্ছিল বড় জ্বালা, খোদা দ্রোহী ফেরাউন দিচ্ছিল বড় জ্বালা। আর আল্লাহ বলে মুসা নবী দেশ ছেড়ে তুই পালা, ও মুসা দেশ ছেড়ে তুই পালা। ফেরাউন সঙ্গপঙ্গ নিয়ে পিছন থেকে তাড়া করছে ঈসা নবী। এই মুসা নবী আস্তে 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 যাচ্ছে, গিয়ে দেখে সামনে নীল দরিয়ায় কি হবে? আল্লাহ হুকুম দেয়, মুসা তোমার হাতে যে আশাটা আছে আশা বাড়িটা তুমি নদীতে ওই নীল দরিয়াতে রাখো, তারপরে আল্লাহর কাজ আমি আল্লাহ করব, বাকি তোমার কাজ তুমি করবে। তারপর কি হয় লিখছে দেখুন, মুসা নীল দরিয়ায় আশা মারে দরিয়া হলো ফাঁক, মুসা নীল দরিয়ায় আশা মারে দরিয়া হলো ফাঁক। আর ওই পারে উঠলো মুসা ডোবে ফেরাউনের ঝাঁক, ওই পারেতে উঠলো মুসা ডোবে ফেরাউনের ঝাঁক। পারে যখন উঠলো মুসা তখন ছিল ঈশা, পারে যখন উঠলো মুসা তখন ছিল ঈশা। আর আশা তুলে মুসা পড়ে 4 রাকাতের ঈশা, সেদিন আশা তুলে মুসা পড়ে 4 রাকাতের ঈশা। এই ঈশার নামাজ এত মহৎ এত ফজিলাত, ভাই এত ফজিলাত। আর 4 রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত, 4 রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত। 50-এর বদল 5 তো দিল আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়। পেয়ে তোফা মোস্তাফা মোর মহা খুশি হয়, পেয়ে তোফা মোস্তাফা মোর মহা খুশি হয়। শুনি
पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह। আমরা যখন বলবো বলতে হবে আমাদের সাথে, ঠিক আছে? চলো। পুকারো ইয়া হবিব আল্লাহ, পুকারো या रसूल अल्लाह या हबीब अल्लाह, पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह। তোমরা এই তিনজনা বলবে, বাকি কেউ বলবে না। সবাই বলো বলো। পুকারো ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ, পুকারো ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ। सरकार की आमद मरहबा, दिलदार की आमद मरहबा, आका की आमद दाता की आमद। अरे प्यार से बोलो, ऊंचा बोलो। हाँ योग करके उनका चर्चा अपने दिल चमकाओ, ऊंचे में ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्न विलादत हम मनाते जाएंगे। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्न विलादत हम मनाते जाएंगे। नूर वाला आया है नूर लेकर, आया है नूर वाला आया है नूर लेकर आया है, नूर वाला आया है नूर लेकर आया है। सारे आलम पे ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, खुद को मिटा देंगे हम जान लुटा देंगे। नामों से आका पर हम सर कटा देंगे। लब्बे 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 क्या रसूल अल्लाह, लब्बे 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 क्या रसूल अल्लाह, लब्बे 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 क्या रसूल अल्लाह। करिया करिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो, करिया करिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो। प्यारे आका के दीवानों हाथ में डाले हाथ चलो, करिया करिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो। प्यारे आका के दीवानों हाथ में डाले हाथ चलो। हुब्ब नबी पे हर दिल में तुम जाके दीप जलाओ, ऊंच में ऊंचा नबी का झंडा हर घर में लहराओ। खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, खुद को मिटा देंगे हम जान लुटा देंगे। नामों से आका पर हम सर कटा देंगे। लब्बे 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 क्या रसूल अल्लाह, लब्बे 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 क्या रसूल अल्लाह, लब्बे 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 क्या रसूल अल्लाह। मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना। ये दवा वो ही मिलेगी मुझे ले चलो मदीना। एक रोज होगा जाना सरकार की गली में, एक रोज होगा जाना सरकार की गली में। होगा वही ठिकाना सरकार की गली में, होगा वही ठिकाना सरकार की गली में। मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना। ये दवा वही मिलेगी, ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। पुकारो यार मन
না এদিকে এদিকে এই তো এইখানে এইদিকে সামনে এসে তোমাকে যে আমি টাকাটা দিই তুমি অরিজিনাল জোরে বলছো কি ডুপ্লিকেট বলছো দেখি একবার জোরে তকবির দাও তো একা আল্লাহু আকবার বলবে আল্লাহু আকবার একবার জোরে তকবির দেবো আমি জোরে আল্লাহু আকবার একা বলবে বলবে তো হ্যাঁ বলতে দাও আমি তকবিরটা দিয়ে বলো জোরে আসতে দিলে কিন্তু ওই টাকাটা ফেরত নেবো যত জোরে আছে দেখি বলো দেখি নারে তাকবীর ঠিক আছে গিয়ে বলি এবার তোমাদের নিয়ে আরেকটা গজল বলি আই লাভ ইউ মদিনা শুনেছো আই লাভ ইউ মদিনা হ্যাঁ শুনুনি আচ্ছা আই লাভ ইউ মদিনা বলা যাবে আচ্ছা আমি বলবো আই লাভ ইউ মদিনা আমার সাথে সাথে বলতে হবে তা আই লাভ ইউ বলছি তোমরা হাসছো কেন আই লাভ ইউ বলছি আমি তোমরা হাসছো কেন ওই ওরা আই লাভ ইউ মানে খারাপ না তো আই লাভ ইউ মানে কি আমি তোমাকে ভালোবাসি তাই তো আই লাভ ইউ মানে আমি তোমাকে ভালোবাসি তাহলে যদি তুমি বলো এইটা আই লাভ ইউ মানে কি ইংরেজিতে বাংলাতে বলে আমি তোমাকে ভালোবাসি হিন্দিতে বলে হাম আপসে মোহব্বত করতে हैं আর বাংলা ইংরেজিতে বলে আই লাভ ইউ তাহলে যদি তোমার মাকে যদি বলো আই লাভ ইউ তাহলে তোমার মা খুশি হবে না রাগ করবে খুশি হবে আব্বাকে যদি বলো কি করবে খুশি হবে না রাগ করবে আল্লাহকে যদি বলো নবীকে যদি বলো আমার নবী যেখানে শুয়ে আছে সেখানে যদি বলা যায় যাবে কি না বলা যাবে কি না বলা যাবে আর যদি এটা অন্য জায়গায় গিয়ে বলো চোখ কালো হয়ে যাবে তাহলে চোখ দুটো নীল হয়ে যাবে সে বলে না চোখ নীল হয়ে যাবে হ্যাঁ তোমাদের চোখ নীল হয়ে যাবে হ্যাঁ চোখ নীল হয়ে যাবে তাহলে কি হবে আই লাভ ইউ মদিনা বলতে হবে আই লাভ ইউ মদিনা অন্য কিছু ফের ওর তালে তালে অন্য কিছু বললে হবে না শুধু আই লাভ ইউ মদিনা বলতে হবে ঠিক আছে চলো দেখি হ্যালো দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না এই জায়গাটার নাম দেগঙ্গা কমিটি না কি জায়গাটা এলাকার নাম কি মুসলিম পাড়া দেগঙ্গা তাই তো হ্যাঁ আচ্ছা শুধু দেগঙ্গা ঠিক আছে চলো দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দেগঙ্গা হতে যাব ছোটে মুসলিম পাড়া হতে যাব ছোটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা যাকে যাকে পয়সা টাকা দিচ্ছি ওরাই জোরে বলছে তোমাদের কি সবাইকে দেবে বলো দিতে হবে জোরে বলতে হবে জোরে বলো ঠিক আছে আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দেগঙ্গা হতে যাব ছোটে দেগঙ্গা হতে যাব ছোটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ 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 মদিনা তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো তোমার ইশকে যে জন ডুবে সে মন হয় নোরে আলো তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো তোমার ইশকে যে জন ডুবে সে মন হয় নোরে আলো ভেরি ভেরি বিউটিফুল তোমারি নোরি শাম্মা ভেরি ভেরি বিউটিফুল তোমারি নোরি শাম্মা চাহত আমার পূরণ করো একটি বার দিতে চুম্মা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা খাবার যেন গলায় বাঁধে না দেখিস হ্যাঁ আই লাভ ইউ মদিনা একটা কথা বলবো আই লাভ ইউ মদিনা এই দাঁড়া আই লাভ ইউ মদিনা সবাই সামনে খাবার খেও না
তোমাদের বলছি, তুমি যে খাবারটা কিনে এনে খাচ্ছ, আরো বাচ্চা কাচ্চা বসে আছে, তাহলে কি হবে? তুমি এখন বুঝবে না, বাচ্চা মানুষ তো, তো কি হবে এইগুলো আমরা বুঝতে হবে যে কারোর সামনে খাই, যদি তার যদি ইচ্ছে থাকে সে বলতে পারে না, তাই না? তাহলে যখন খাবে একটু বাইরে থেকে খেয়ে আসবে, ঠিক আছে? বলো আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। যে গঙ্গা হতে যাব ছুটে, যে গঙ্গা হতে যাব ছুটে আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। দুনিয়ায় ভালোবাসা দুরকম ভালোবাসা, একটা আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, নবীর মহব্বত, আল্লাহর মহব্বত অন্তরে, এবং এই দুনিয়ার ভালোবাসা আলাদা। যারা দুনিয়াতে ভালোবাসা করে এরা চিন্তা করে ঈদ হলে ছুটি পেলে দীঘায় যাব, ভিক্টোরিয়ায় যাব, নিকো পার্কে যাব, ওই গোয়ায় যাব, সায়েন্স সিটি, ইকো পার্ক, শপিং মল, সিনেমা হল। আবার সিনেমা হলে গিয়ে টিকিট কেটে বলে দাদা 50 টাকা বেশি দিচ্ছি, সিটটা কোণের দিকে করে, মানে বুঝে না, এমন অন্য ব্যাপার, 50 টাকা বেশি দিচ্ছি, সিট অন্য যেন কোণের দিকে হয়। তাহলে দুনিয়ার ভালোবাসা চিন্তা ভাবনা আলাদা থাকে, আর যারা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে তাদের কোথায় চিন্তা থাকে? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে, কেউ ছুটে যায় দীঘা গোয়া ভিক্টোরিয়া নিকোতে। ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে, কেউ ছুটে যায় দীঘা গোয়া ভিক্টোরিয়া নিকোতে। আমি বোকা ইমান পাকা, আমি বোকা ইমান পাকা, মুস্তাফার ওই দিবানা। আমি বোকা ইমান পাকা, মুস্তাফার ওই দিবানা। নূরে নবী দিলে ছবি, নূরে নবী দিলে ছবি, আকি শুধু মদিনা। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছু ভালো লাগে না, দে গঙ্গা হতে যাব ছুটে আমরা সোনার মদিনা। কে বলবে? চলো। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। দে গঙ্গা হতে যাব ছুটে, দে গঙ্গা হতে যাব ছুটে আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। স্কুলে মাস্টার কাছে পড়া দিচ্ছে, তোরা এরকম বলতে থাক আর আমি চুপ করে দাঁড়িয়ে থাক। আমি থামে গেছি, তোকে থামতে হবে, তবে তো হবে। আচ্ছা দেখি লাস্ট বার দেখি, আই লাভ ইউ মদিনা। তুমি কেন বলো না আই লাভ ইউ মদিনা? দাঁড়ান, জ্বালাই করি, তোদের বলতে হবে না, তোর চুপ করে বলছে। যেই আমি একটা কথা বলতে যাচ্ছি অমনি চালু করেছি আই লাভ ইউ মদিনা। হ্যাঁ, এদের না, এদেরকে 1 ফোঁটা করে ওষুধ দিয়ে যাবো, গলা ঠিক হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, আরেকবার বলো আই লাভ ইউ। তোদের বলতে হবে না, তোরা যা বলেছি এবার গলা ক্ষতি হয়ে যাবে, তোদের গলা বসে যাবে। তোর মা বলে শুধু আই লাভ ইউ আই লাভ ইউ বলে চেয়েছি, আয় তুই আজ ঝাঁটার বাড়ি হবে। ঠিক আছে, চুপ করে বসো। এইবার দেখো, আল্লাহ 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 জমিন
আসমানেতে যা আছে যেখানে, জমিন আসমানেতে যা আছে যেখানে, তুমি সবার প্রভু। আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা কচিরা বলো তোমাদের ওখানে আল্লাহ